আমি তো অসুস্থ, তাই একটু ডাক্তার দেখাইতেছিলাম। আমি আমার বাবা আমার একটা মাত্র সন্তান, আমি আমার বাবা আমাকে ফেলতে পারবো না। তুমি যা ইচ্ছা তা করতে পারো। বিয়েন, আমি তো অসুস্থ, তাই একটু ডাক্তার দেখাইতেছিলাম, আর ম্যাডাম একটু দেখে যাবো। এই এটা কি হসপিটাল নাকি যেখানে ডাক্তার দেখাইতে আসছো? হ্যাঁ, আর ভাইয়া কি ডাক্তার নাকি যেখানে আইসা পড়ছে একেবারে গোষ্ঠী লয়ে? ও এই দূরে 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 আমার ছোঁয়াছে। এই চক্কা মুখা দিয়ে আমার ভাই দূরে যাই দূরে যাই। আমার মায়া কই? আপনার মাইয়া কি ডাক্তার? আব্বা, মা তোমরা আসছো? চলো আব্বা, ভেতরে চলো, তোমার শরীরটা তো ভালো না। চলো মা, বাবাকে ভেতরে নিয়ে যাই। বাবা মা আসতে তো কি হয়েছে, আমি নাচবো নাকি? চলো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি শুরু করছো বাসার মধ্যে? তোমার বাবা মা যে আসবে মানে কি বলে আসবে না? আর আসছে আসছে একদিন দুই দিন, কয়দিন থাকে বাসার মধ্যে এসে? আর তুমি জানো আমার আম্মা কেমন, আমরা সব পাই না। আর তুমি এটা কি করলা? তুমি যেদিন থেকে আমার সংসার করতেছো তুমি জানো মাছের মাথাটা কে খায়। এখন তো মাছের মাথা তোমার বাবা মাকে খাওয়াও নাই, মনে হচ্ছে যে আমার মাথাটা কাইটে দেই, তুমি সেটা তো বাবা মাকে খাওয়াও। দেখো, ওনারা তো আসছে মেহমান, তাই না? আর আমি তো সবসময় রান্না করে তোমাদেরকে দিই, আমি নিজেও কখনো খাই না। আর আব্বা যেহেতু মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, এই জন্য আমি ওনাকে দিয়েছি। দেখো, মেহমান আসছে, খাবার খাইছে, এবার যাক, আর তো কোনো কর্তব্য নাই, তাই না? আমি আমার বাবাকে ডাক্তার দেখাবো, ওষুধ নিয়ে দিব, তারপরে ওনারা যাবে। দেখো, তোমাকে আমি সুস্থ মাথায় একটা কথা বলছি। মেয়েদের দুইটা লাইফ হয়, একটা বিয়ের আগে, একটা বিয়ের পরে। তোমার বিয়ের আগে তুমি কি করেছো আমার দেখার বিষয় না, বাট বিয়ের পরে তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, আমাকে এবং আমার আম্মাকে বেছে নিতে হবে। আর যদি তুমি সেটা না চাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কিন্তু আমি এটা বলছি তোমাকে, আম্মা আর আমি থাকতে তুমি অন্য কিছু চিন্তা করতে পারবে না যদি আমাদের সাথে থাকতে চাও। এখন তুমি ভেবে নাও তুমি কি করবে। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না? তা আমি কি আমার বাবা মাকে ভালোবাসবো না? আমার বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করছে, শুধু কি বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য? আমার কি কোনো দায়িত্ব নেই ওনাদের উপর? তাছাড়া আমার বাবা রিক্সা চালিয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, আমার অনেক দায়িত্ব আছে ওনার উপর। আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান, আমি আমার বাবা মাকে ফেলতে পারবো না। তুমি যা ইচ্ছা তা করতে পারো, আমি আমার অসুস্থ বাবাকে ঘর থেকে বের করতে পারবো না। তুমি যদি তোমার চাকরি বড়াই করো, তুমি চাকরি ছেড়ে দিতে পারো। তুমি তাও যদি না চাও, তোমার বাবা মার প্রতি তোমার এত ভালোবাসা উদারতা থাকে, আমি কিন্তু অন্য ডিসিশন নেব। তাই তোমাকে ভেবে চিন্তে বলছি, তুমি কি করবে তুমি সেটা ভাবো। এই তুমি পড়াশোনা করছো, অনেক শিক্ষিত হয়েছো না? এই তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিয়েছে, তাই না? তোমাকে আবারও বলছি, ভালো ভালো তোমার বাবা মাকে চলে দিতে বলো, হালকা খরচ দিতে পারো তোমার যদি মন চায়। ফার্দার তোমার বাবা মা বাড়িতে আসার আগে অন্তত তোমাকে আম্মার অনুমতি তুমি নেবে। দেখো তুমি কি করবে। কি হয়েছে তোমার? বুকের ব্যথাটা বাড়ছে আবার? তোমার খারাপ লাগতেছে? আল্লাহ, মেয়েরে কি ডাক দিমু বলো? হ্যাঁ? আল্লাহ, এই আস্তে আস্তে, আল্লাহ রে আল্লাহ, কি কি হইলো আমার বাড়িতে? এই 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 যক্ষা কাশি বন্ধ করেন। আমাকে দেখি হসপিটালে পাঠাবে এরা। আমার বাড়িটাকে পাগলখানা বানিয়ে ফেললো, হসপিটাল বানিয়ে ফেললো। এই আস্তে আস্তে, থামেন থামেন থামেন, কাশি বন্ধ করেন, আমি ঘুমোতে পারছি না। এই থামেন, এই থামেন। কি হইছে? কি আর হবে, দেখছো না বাড়িটা তো হসপিটাল বানিয়ে ফেলেছে, আমি তো ঘুমাইতে পারতেছি না। আম্মা, আমার বাবার শরীরটা তো বেশি ভালো না। তোমার বাবা অসুস্থ, তো আমি কি করব? অসুস্থ দিয়ে কি ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আমার বাড়িটা কি হসপিটাল? আমি এই বাড়িতে আর বাপ মাকে দেখতে চাই না। এই কাল সকালে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাবে এখান থেকে। মা, আমার বাবা অসুস্থ, আপনি দিনের পর দিন আমাকে অপমান করছেন, যা তা বলছেন, আমি কিছুই বলিনি। কিন্তু আজ আমার অসুস্থ বাবাকে আপনি অপমান করতেছেন, এটা কিন্তু আমি সহ্য করব না। দেখেন, আমি নিজে ইনকাম করি, আমার টাকা দিয়ে সংসার চলে।
আর আমি যদি আমার বাবাকে ডাক্তারের কাছে দেখাইতে হয় তাহলে আমি আমার টাকা দিয়ে দেখাবো মা, আপনাদের টাকা দিয়ে তো আমি আমার বাবাকে হসপিটালে নিব না। কি এত বড় কথা? আমি সব বুঝতে পারছি, বেতন তাহলে বেশি আছে, আমারে বেতনের কথা কম বইলা নিশ্চয়ই কিছু টাকা ডিপোজিট করা হয়েছে, এখন সেই টাকা দিয়া বাপ মার চিকিৎসা করাইবা না? সব বুঝছি আমি। না না, তা হবে না। আমার বাড়িতে থাইকা আমার পয়সায় বাপের কোনো চিকিৎসা হবে না। কালকে সকালে তোর বাপকে নিয়ে তুই বাড়িতে চলে যাবি, তা নাহলে আমার ছেলেকে বলে তোকে ডিভোর্স দেওয়াবো। না না বিয়ান, আপনি এই কাজটা করবেন না। আমার মেয়েরে ডিভোর্স দিন না, আপনি দিনে পাওয়া ধরবে। খবরদার! প্রজেক্ট আমার পা ধরার কোনো দরকার নেই। এই, আমি তোর মেয়েকে ডিভোর্স দেওয়াবই। বাবা উঠো, বাবা উঠো, কার পা ধরতেছো বাবা? যারা মানুষকে মানুষ মনে করে না, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, পড়াশোনা করাইছে, এই দিন দেখার জন্য না বাবা। বাবা ছোট বাবা, আমি এইখানে এক মুহূর্ত থাকবো না, ওরা তো মানুষ না, আমি এই সংসার করবো না বাবা, আমি এখন এখান থেকে চলে যাব। কি করলি তুই? আমার মাইয়া এত বড় কথা কইতে পারলি? ঠিকই বুঝলা গেছিস, তুই একটা গরিবের মাইয়া। তোর যদি ডিভোর্স হয় তাহলে এই সমাজের মানুষ তো তোর ভালো চোখে দেখবো না রে মা, ভালো চোখে দেখবো না। খুব হয়েছে, এই কাহিনী আর আমি শুনতে চাই না। সকাল হইতেই আমার বাড়ি খালি চাই, তা না হলে আমি অন্য ব্যবস্থা করব। আমার মেয়ে আমার তোর কাছে আর কোনোদিন কোনো টাকা পয়সা পাঠাইবো না। আর ওর মা বা আমি আপনার বাড়িতে আর কোনোদিন আসুন না, কোনোদিন আসুন না। বাবা বাবা চুপ করো বাবা। কথাটা মনে থাকে যেন।